হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেক ব্লগ। এই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ঝিঙ্গা দিয়ে মাছ রান্না। এটা খুবই পছন্দের একটা রেসিপি। কালকে রুই মাছ নিয়ে আসছি, ঝিঙ্গা নিয়ে আসছি। আজকে আমার ওয়াইফ সেটাকে রান্না করবে জুই। প্রথমে ঝিঙ্গাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। সুন্দর করে প্রথমে ছিলে তারপর একটা করে ঝিঙ্গা 4-5 টুকরো করে কেটে কেটে নিচ্ছে। আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এগুলোকে সুন্দর করে ধুয়ে আলু কুচি কুচি করে কেটে নিচ্ছে। কেটে নিয়ে তারপর মাছগুলো ফ্রিজে রাখছিলাম, সেগুলো বের করে মাছগুলো প্রথমে ধুয়ে নিচ্ছে সুন্দর করে। মাছের আবার হচ্ছে কালো কালো এগুলো থাকলে আবার জুই আবার খেতে চায় না। পরে হচ্ছে সেগুলোকে লবণ দিয়ে সুন্দর করে মাখায়ে পরে সেটা ধুচ্ছে সুন্দর করে। মাছের যেগুলো ময়লা ছিল এগুলো পরিষ্কার করতেছে। এগুলো সুন্দর করে ধুয়ে নেওয়ার পর মাছের আরও যদি কোনো কিছু থাকে সেগুলো পরিষ্কার করে নিচ্ছে। এরপর জুই ইন্ডাকশনে পেঁয়াজ প্রথমে ভেজে নিচ্ছে লাল লাল করে। আপনারা একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর আলাদা করে জুই মশলাগুলো আগে মাখায় নেবে পানি দিয়ে সুন্দর করে। আচ্ছা, প্রথমে এটা আদা বাটা, তারপর লবণ, লবণের পর এটা হচ্ছে হচ্ছে এটা হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া একটু দিবেন, 1 চা চামচ 2 চা চামচ। এরপর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিবেন। এরপর এটাতে একটু পানি দিয়ে সুন্দর করে এটাকে মাখায় নেবেন। যেটাকে মাখায় নিল, তারপর এদিকে পেঁয়াজগুলো লাল লাল ভাজি হয়ে গেছে। এখন ওই মাখানো গ্রেভিটা এখানে দিয়ে দিবে, মশলার যে গ্রেভিটা আছে এটা। তারপর একটু ভেজে নেবেন আপনারা সুন্দর করে। আচ্ছা, এটা থেকে দেখেন সুন্দর ধোঁয়া উঠতেছে, সুন্দর একটা গন্ধ ছাড়ছে। পরে মাছগুলো এই গ্রেভিটার মধ্যে দিবেন, সুন্দর করে কষায় নেবেন। মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবেন। জুই একটা মাথা দিছে আর একটা পিসটা সাধারণত ওই খায় আর মাথাটা আমি খাই। এটাকে সুন্দর করে মাখায় নেবেন। মাখানোর পর এটা ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে কোনো কিছুক্ষণ রাখবেন। আচ্ছা, একটু পর দেখবেন এটা যখন সিদ্ধ হয়ে গেছে, তারপর হচ্ছে আরেকটু নাড়াচাড়া করে আরেকটু হয়ে গেলে মাথার মাছগুলো হচ্ছে তুলে নিতে হবে। সাথে একটু ডিমও দিয়ে দিচ্ছে, ডিমটা জুইয়ের খুব ফেভারিট। তারপর কুচি কুচি করে কাটা আলুগুলো এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করলে আলুগুলো যখন একটু সিদ্ধ সিদ্ধ হবে তখন একটু ঢেকে দিতে হবে। তারপর আরেকটু নাড়াচাড়া করে এরপর ঝিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটু পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করে যখন পানি দিবেন তারপর এটাকে ঢেকে দিতে হবে। আচ্ছা, প্রায় হয়ে এসছে। তারপর মাছগুলো দিয়ে দিবেন। এরপর হয়ে আসছে।